এখানে বানাচ্ছি छिलके वाले आलू का सब्जी, মানে পটল আলু দিয়ে একটা তরকারি করছি। মানে দেখুন এটাতে আমি খোসা রেখেছি আলু, খুব টেস্টি হয়। আসলে আমরা বেশি বাঙালিরা বেশি খোসা রেখে করি না, কিন্তু এগুলো একটু নন বেঙ্গলি যারা মানে বিহারের ঝাড়খণ্ডের এইসব একটু খোসা দিয়ে বানায়, খুব টেস্টি লাগে। পরে দেখাচ্ছি আপনাদের। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ, এখনও ফ্রাই করছি কিন্তু। পেঁয়াজটা ভাজাভাজি হলে বেশি মশলা এর মধ্যে যায় না। আপনি দিতে পারেন রসুন আদা এসব দিতে পারেন, কিন্তু আমরা অত হেভি মশলা খাই না, তো পেঁয়াজটা দিয়েছি। এরপরে দেবো একটু নুন হলুদ জিরে ধনের গুঁড়ো, ব্যাস। এটা এরকমই ফ্রাই ফ্রাই হয়। এই মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এই একটু কাশ্মীরি মির্চ হলুদ ওই জিরে ধনে বেসিক যা মশলা হয় সেগুলো একটু দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ঢেকে আমি রেখে দেবো। এক্সট্রা জল আমি অ্যাড করব না। লাস্টে নামাবার সময় আমি এর মধ্যে একটু ব্ল্যাক পেপার ক্রাশ পাউডার না, এর মধ্যে অ্যাড করবো। জাস্ট একবার রুটি ভাত পরোটা সবার সাথে এই তরকারিটা খেয়ে দেখবেন, জাস্ট জমে যাবে। এটা এবার ঢেকে দেবো, আমি কভার করে দেবো। এটা ধীরে ধীরে এই রসের মধ্যে এটা কুক হবে। পটল আর আলুর যে ইয়েটা আছে জলটা বেরোবে তার মধ্যে এটা কুক হবে। হয়ে গেছে। আর লাস্টে নামাবার সময় এই যে ক্রাশড ব্ল্যাক পেপার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দারুণ। জাস্ট একবার এবার নামিয়ে দেবো। আবার চাইলে আপনারা একটু জল দিতে পারেন। এটা ঢেকে রেখেছিলাম তো, ব্যাস আমার হয়ে গেছে। এবার আমি এটা একটু ঢেকে রেখে দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই।